এবং আজকে এই ঘটনার রায়দান, এই ঘটনা যা সত্যি আমরা অভিশপ্ত বললে সত্যি কম বলা হয়, কারণ কোনো অভিশাপ নয়, একেবারে নির্দিষ্টভাবে এই সংগঠিত করা হয়েছিল অপরাধ। আর তারপর সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়, তার ব্লুটুথ পাওয়া যায়, সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। জানা যায় কলকাতা পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়। তারপরে এখনো পর্যন্ত সিবিআই এর চার্জশিটেও তার নাম রয়েছে মূল অভিযুক্ত হিসেবে। এবং সেই জায়গা থেকে তার বাবা মা আজকের দিনে যখন আজকের দিনে তারা তাকিয়ে রয়েছেন শিয়ালদা আদালতের দিকে, সেই জায়গা থেকে ঐন্দ্রিলা আমাদের সঙ্গে রয়েছেন। একবার তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা, এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবো। ঐন্দ্রিলা, বাবা মা, পরিবারের লোকজন, তাদের অনেক আন্দোলন, অনেক হাহাকারের পর আজকে সেই রায়দান 162 দিন পর, কি বলছেন বাড়ির লোকজন? একেবারে বিশাখা, দেখো 9ই অগস্ট থেকে 18ই জানুয়ারি, এই যে এতগুলো দিন তারা দেখলেন যা যা ঘটলেন, এবং আজকে সেই মামলারই রায়দান রয়েছে। আমরা সকালবেলা তাদের সঙ্গে কথা বললাম এবং তাদের যে আক্ষেপগুলো তা কিন্তু প্রত্যেকটা কথার মাধ্যমে তারা বুঝিয়ে দিলেন যে অনেকগুলো প্রশ্নর তারা কিন্তু এখনো পর্যন্ত উত্তর খুঁজে পাননি। বহু প্রশ্ন তারা আদালতের কাছে রেখেছেন, 42 পাতার তারা প্রশ্ন রেখেছেন, কিন্তু সেই সমস্ত প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত তাদের উত্তর মেলেনি। এবং এই জায়গা থেকে তারা কিন্তু আশা রাখছেন আদালতের কাছে। তারা বললেন, তার অভয়ের বাবা মা দুজনের সঙ্গেই কথা হলো, তারা কিন্তু পরিষ্কার জানালেন কোর্টের ওপর তাদের ভরসা রয়েছে। কিন্তু এই ঘটনায় তারা আজকেও বলেছেন যে আরো অনেকে জড়িত রয়েছে, যেটা তারা প্রথম দিন থেকে বলেছেন। এবং তারা দৃষ্টান্তমূলক দোষীর শাস্তি যেমন চাইছেন, তারা বলছেন যারা এখনো পর্যন্ত ছাড়া পেয়ে গেল তাদের কোনো রকম কোনো দোষ হলো না। এ প্রসঙ্গে তারা টাল থানার ওসির কথাও বলেছেন যে এই ঘটনায় তিনিও হয়তো যুক্ত ছিলেন, কিন্তু কোনোভাবে এই বিষয়টা নজর দেওয়া হলো না। এবং তারই পাশাপাশি যে সন্দীপ ঘোষের নাম উঠেছিল, আমরা জানি সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে বা এই মামলাতে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তোমাকে জানিয়ে রাখবো, এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে যে চার্জশিট তা কিন্তু দিতে পারেনি সিবিআই। শুধুমাত্র সঞ্জয়ের বিরুদ্ধে এই একমাত্র চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে সিবিআই এর, এবং যার ভিত্তিতে কিন্তু সঞ্জয়কে অপরাধী হিসেবে চিহ্নিত করা গিয়েছে। এবং যে জায়গা থেকে এই বক্তব্য উঠে আসছে তার বাবা মায়ের, তারা কিন্তু কোথাও গিয়ে আশাহত রয়েছেন। এত দিন ধরে তারা লড়াই করলেন এবং আজকে সেই ঘটনার রায়দান রয়েছে। তারা অবশ্যই নজর রাখছেন যে বিচারক কি রায় দেন, কিন্তু কোথাও গিয়ে তার যে আক্ষেপ বা তার যেটা চলে গিয়েছে তার সন্তান, এবং এই সঙ্গে এটাও বলে রাখতে হবে যে আজকে রায়দান হচ্ছে ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে তদন্ত শেষ হয়ে যাচ্ছে বা তদন্ত ক্লোজ হচ্ছে, এমনটা তো নয়, কেস চলবে। আমরা 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 এই সঙ্গে একবার ঐন্দ্রিলা, তুমি আমাদের সঙ্গে থাকো, একবার আমরা পিঙ্কির কাছে যাব। আরজি করের এমার্জেন্সি ওয়ার্ডের সামনে থেকে ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, এই মুহূর্তের ছবি কি? দেখো, আজকের যারা WBJDF এর সদস্য বা যারা আন্দোলন সংগঠিত করেছিলেন, তারা আর কিছুক্ষণের মধ্যে আসবেন। যে অভয়া মঞ্চ তৈরি করা হয়েছে সেই অভয়া মঞ্চে তারা থাকবেন এবং এখান থেকে শিয়ালদা কোর্টে তারা গেলেও যেতে পারেন, যদিও এখনো পর্যন্ত সেই কর্মসূচি ঠিক হয়নি। তবে আজকে চোখ থাকছে কিন্তু পুরোপুরি শিয়ালদা কোর্টে রায়দানের দিকে। অন্যদিকে যে ছবিটা আমি তোমাকে দেখাচ্ছিলাম আজকে সকাল থেকে, এই সেই ইমার্জেন্সি বিল্ডিং, মোহিত আরো একবার যারা এই মুহূর্তে দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে যারা রয়েছেন তাদের জন্য একবার দেখাও সেই ভয়াবহ রাতের স্মৃতি, সেই ভয়াবহ রাতের স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে ইমার্জেন্সি বিল্ডিং। এই ইমার্জেন্সি বিল্ডিং এরই কিন্তু ফ্লোরে ছিল সেমিনার হল, যে সেমিনার হলে নৃশংসভাবে হত্যা করা হয় মূলত অভয়াকে, এবং সে ধর্ষণের পর হত্যা করা হয়। সেই রিপোর্ট যখন মেলে সেই সময় শিউরে উঠেছিল গোটা কলকাতা, রাজ্য তথা দেশ। তুমি জানো যে শুধুমাত্র রাজ্যের চিকিৎসক ফ্র্যাটার্নিটির মধ্যে আন্দোলনটা শুধু সীমিত ছিল তা নয়, রাত দখল হয়েছিল 14ই আগস্ট, রাত দখলের রাতে আরজি কর ভাঙচুর হয়েছিল, এবং সারা দেশ জুড়ে এমনকি দিল্লি, মুম্বাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা চিকিৎসক মহল রয়েছেন তারা পর্যন্ত গর্জে উঠেছিলেন, এবং প্রতীকী অনশন, কোথাও প্রতীকী কর্মবিরতি এগুলোও চলেছিল। আজকে 5 মাস 12 দিন পর রায়দান, এবং প্রধান অভিযুক্ত সঞ্জয়ের কে আজকে সাজা ঘোষণার দিন। যদিও আজকে সাজা না দিয়ে কালকেরও দিতে পারেন বা অন্য একটি ডেটও দিতে পারেন, যদিও দোষী সাব্যস্ত করা বা আজকের রায়দান কিন্তু আজকেই।
অন্যদিকে যে বিষয়গুলোর দিকে তোমাকে আরো একবার 9 তারিখ রাতে তোমাকে নিয়ে যাব। তুমি জানো কলকাতা পুলিশ প্রথম এই কেসটা হাতে নেয় এবং কলকাতা পুলিশ হাতে নেওয়ার পর কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সঞ্জয়, এবং সেই সময় প্রচুর বিপুল মহল থেকে, চিকিৎসক মহল থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, এক্সপার্টরা থেকে শুরু করে বারবার প্রশ্ন তুলেছিল একা সঞ্জয়ের দ্বারা এই পুরো ঘটনা ঘটলো। এবং 14 তারিখ রাতে যখন এই এমার্জেন্সি বিল্ডিং, যা এখনো পর্যন্ত সেই ঘটনার দিনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, এই এমার্জেন্সি বিল্ডিং এ যখন তাণ্ডব লীলা চালানো হলো, সেই সময় কোথাও গিয়ে যেন সেই বক্তব্যে শিলমোহর পড়েছিল। তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল? তার জন্য কি এই যে আরজিকর বিল্ডিং বা আরজিকরে এমার্জেন্সি বিল্ডিং রয়েছে তার নিচে এইভাবে তাণ্ডব লীলা চালানো হলো? এবং শুধু তাই নয়, আমি একবার মোহিতকে বলবো, মোহিত, সেই অভয়া মঞ্চ যে তৈরি করা হয়েছিল, সেই অভয়া মঞ্চের দিকেও একবার নিয়ে যাওয়ার জন্য, কারণ সেই অভয়া মঞ্চই তৈরি করা হয়েছিল WBJDF এর সদস্য যারা ছিলেন এবং একই সঙ্গে সিনিয়র চিকিৎসকরা এই মঞ্চে তারা কিন্তু আসতেন। এবং আমি আবারও দেখাবো, চিকিৎসকদের তরফ থেকে একটি প্রতীকী মূর্তি এখানে তৈরি করা হয়েছে, যার মধ্যে আমরা দেখেছি সেই মূর্তি তৈরি করা হয়েছে। এর আগে সেই মূর্তি তুলেও নিয়ে যাওয়া হয়েছিল, সেই ছবিটাও আমরা দেখেছিলাম। কে বা কারা সেটা করেছিল তা নিয়েও অভিযোগ দায়ের করা হয়েছিল। আজকে গোটা বিষয়টা আজকে সাম আপ করার দিন এবং সবাই সেই স্মৃতিগুলোই মনে করছে অত্যন্ত দুঃখের সঙ্গে, মর্মাহত হয়ে। কিন্তু সবার নজর রয়েছে শিয়ালদা আদালতের দিকে। কি বলেন বিচারক? অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। এবং সেই সঙ্গে যাদের দিকে আমরা তাকিয়ে রয়েছি, অভয়ার বাবা মা, তাঁরা আজকের দিনে দাঁড়িয়ে কি বলছেন শোনাবো। মেইনলি আজকে রায়দান হচ্ছে বিচারের প্রথম ধাপ শুরু হচ্ছে। এবার বিচারের প্রথম ধাপ শুরু হয়েছে। এই যে মানে ঘটনা ঘটেছে আমার মেয়ের সঙ্গে, এর সঙ্গে সঞ্জয় রায় তো অবশ্যই দোষী, এবং সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকে যুক্ত ছিল। যারা যারা সঙ্গে যুক্ত সবাইকে সবাই শাস্তি হলেই তবে একটা কিছু আমরা পাবো। আজকে রায় নিয়ে কি আপনারা আশাবাদী রয়েছেন? অবশ্যই 2 মাস ধরে জজ সমস্ত কথা শুনেছেন এবং আমরাও প্রায় 15 দিন ধরে কোর্টে যাচ্ছি। আমরা বিভিন্ন রকম প্রশ্ন তুলেছি কোর্টের সামনে, লোয়ার কোর্টের সামনে। সঞ্জয় যে দোষী সেটা কোর্ট নিশ্চয়ই প্রমাণ করবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি হবে সঞ্জয়। শুধুমাত্র সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পেরেছে এবং যে সন্দীপ এবং যে টালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে কোন রকম চার্জশিট জমা করা যায়? সেটা তো আমাদের একটা মেইন কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা হাইকোর্টের সামনে রেখেছি এবং সিবিআই প্রথম চার্জশিটেই সন্দীপ ঘোষ টালা থানার ওসির বিরুদ্ধে এই ব্যাপারটাকে হাসাব করা, বৃহৎ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এবং অ্যাভয়েডমেন্ট, এই 3টে অভিযোগ এনেছিল। সে সত্ত্বেও তারা চার্জশিট দিল না এবং কেন দিল না তার কৈফিয়ত আমরা চেয়েছি।